اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रहबर मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना। अल्हम्दुलिल्लाह तालिमुल कुरान मद्रासार उद्योगे आयोजित আজকের এই বরকতময় মাহফিলের সম্মানিত সদরে জলসা উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আমি আমার আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসমানের নিচে জমিনের উপরে বিশাল বড় এক দামি মজমায় বসার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ি যিনি হলেন আপনার আমার নবী হাবিবে কিবরিয়া মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে দরুদ শরীফের মাসআলা বলি। দরুদ শরীফ জীবনে একবার হলেও প্রত্যেক মুসলমানের উপরে সহি শুদ্ধভাবে পড়া ফরজ। জীবনে একবার হলেও দরুদ শরীফ শুদ্ধভাবে পড়া কি হর মুসলমানের উপরে ফরজ। আবার দরুদ শরীফ পড়া কখনো ওয়াজিব, যেমন কোন মজমার শুরুতেই যদি পয়গম্বরের নাম উচ্চারণ করা হয় তো পয়গম্বরের নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে পয়গম্বরের উপরে দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। যেমন আমি পড়লাম আপনাদের, আমি নবীজির নাম আপনাদেরকে শুনাইলাম, আপনাদের সামনে নবীজির নাম উচ্চারণ করলাম, সকলের উপরে দায়িত্ব কি? সকলের উপরে দায়িত্ব হলো দরুদ শরীফ পড়া, এটা হলো ওয়াজিব। আবার ওই মজমায় যদি বারবার উচ্চারণ করা হয় তো নবীজির উপরে দরুদ শরীফ পড়া মানদুব বা মুস্তাহাব। এখন যতবার উচ্চারণ করা হবে ততবার নবীর উপরে দরুদ শরীফ পড়া মুস্তাহাব। আবার আফজালুল ইবাদত রাসুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ যে ইবাদতকে নামাজ বলা হয় রাসুল ইবাদত, এই ইবাদতের মধ্যে দরুদ শরীফ পড়া হলো সুন্নতে মুআক্কাদা। তাহলে কি বোঝা গেল? দরুদ শরীফ কখনো কখনো পড়া ওয়াজিব হয়ে যায়, আবার কখনো কখনো দরুদ শরীফ পড়া ফরজ হয়ে যায়, আবার কখনো কখনো দরুদ শরীফ পড়া মুস্তাহাব হয়ে যায়, কখনো কখনো দরুদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা হয়। এটা হলো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। সুবহানাল্লাহ, এটা নবীজির শান, এটা তেনার মানাকিব ফাজাইল। এজন্য দরুদ শরীফ আপনি আমি পড়ব। হাদিসে পাকের ভিতরে বর্ণনা এসেছে যদি কোনো মুসলমান পেরেশানির মধ্যে থাকে,
যদি কোনো মুসলমানের সন্তান গমগিনের মধ্যে থাকে, চিন্তা পেরেশানিতে থাকে, মাসায়েব সওয়ায়েবের মধ্যে যদি লিপ্ত থাকে, এমন মুসলমানের সন্তান যদি হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফের কারণে রব্বুল আলামিন তার মুসিবত, তার পেরেশানি দূর করে দেয়। এটা নবীজির শান মানাবে। এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, আমার কিছু ভাই আছে, মন খারাপ করবেন না, নবীজির উপরে মোহাব্বত প্রকাশ করে, খুব এই মাসে নবীজির উপরে মোহাব্বত প্রকাশ করে। হ্যাঁ, মুমিন হিসাবে নবীজির উপরে মোহাব্বত প্রকাশ করা দরকার। এটা মুমিনের তাকাজা হওয়া দরকার, চাহিদা হওয়া দরকার। তবে এ মাসে নবীজির উপরে দরুদ শরীফ পড়ি বেশি বেশি করে, নবীজির মোহাব্বত বেশি বেশি করে প্রকাশ করি। 12ই রবিউল আউয়াল এসলে নবী তোমার কথা স্মরণ হয়, 12ই রবিউল আউয়াল চলে গেলে নবীজির কথা আর স্মরণ হয় না। আপনি আমি এমন এক যুগে বর্তমান পদার্পণ করেছি, যে যুগে নবীজির ভালোবাসাটা জামানের সঙ্গে, মাকানের সঙ্গে মুআল্লাক করে রেখেছি। অথচ আপনি আমি মুমিন, মুমিনের চাহিদা হলো মুমিনরা সর্বদা আল্লাহর রাসূলকে ভালোবাসবে। শুধু রবিউল আউয়ালের সঙ্গে খাস নয়, শুধু রজবের সঙ্গে খাস নয়, শুধু শাবান মাসের সঙ্গে খাস নয়, হর হর রক্তে নবীজির মুহাব্বত অন্তরে সমান থাকবে। যেমন 12ই রবিউল আউয়ালে ছিল, অমনি ভাবে 13ই রবিউল আউয়ালে থাকবে, অমনি করে 14ই রবিউল আউয়ালে যেন ভালোবাসাটা থাকে, হুবাহু আবার 15ই রবিউল আউয়াল যেন থাকে। আবার যখন রবিউল আউয়াল মাস চলে গেল, যখন রবিউল সানি আইসা যায়, ওই সময় রাসূলের মুহাব্বত আপনার আমার অন্তরে থাকবে এবং প্রকাশ হবে। হর হর মাসে নবীজির মুহাব্বত প্রকাশ করতে হবে। আল্লাহর মুহাব্বত যেমন কোন জায়গার সঙ্গে সম্পৃক্ত নয়, রাসূলের মুহাব্বত কোন জায়গার সঙ্গে সম্পৃক্ত নয়, কোন রাস্তাঘাটের সঙ্গে সম্পৃক্ত নয়। রব্বে কাবা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা আমি আল্লাহকে অনেক মুহাব্বত করে। আল্লাহর মুহাব্বতের পরে মুমিনের অন্তরে নবীর মুহাব্বত থাকবে, এটা রব নিজেই বলে দিয়েছেন। তো রাসূলকে ভালোবাসেন, সবাই ভালোবাসে, আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। কিন্তু রাসূলের ভালোবাসাটা আল্লাহর ভালোবাসা যেমন সদা সর্বদা মুমিনের কলবে, অনুরূপ ভাবে রাসূলের ভালোবাসাটা মুমিনের কলবে সদা সর্বদা থাকবে। রাসূলের মুহাব্বত ভালোবাসা রবিউল আউয়ালের সঙ্গে খাস নয়, সদা সর্বদা অন্তরে রাখতে হবে। এটাকেই তো বলা হয় রাসূলের নবুয়ত প্রাপ্তির আগ থেকে নিয়ে নবীজির জন্মের পর থেকে নিয়ে 40 বছর বয়সে যে উনি নবী হয়েছেন, এই 40 বছর বয়সের আগ, এই সময়টাকে মিলাদুন নবী বলা হয়। আর নবুয়ত প্রাপ্তির পর থেকে ইন্তেকালের আগ মুহূর্ত সময়টাকে সিরাতুন নবী বলা হয়। কি বলা হয়? সিরাতুন নবী বলা হয়। মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, মুযাকারার বিষয়, পালনীয় বিষয় নয়। আর সিরাতুন নবী এটা হলো মানার বিষয়। সিরাতুন নবী মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাস্তবায়ন করতে হবে। ওহে মুসলমানের সন্তানরা, তোমার আমার ভিতরে যেন সিরাতুন নবী না আসে, এজন্য কিছু বিদআতীরা, কিছু কুলাঙ্গার, অপদার্থরা মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালে আপনার আমার সামনে উস্কানি দিয়ে দেয়, কথা বলেন ঠিক না বেঠিক?
এজন্য বুঝতে হবে সিরাতুন নবী মানলে মাথায় টুপি উঠবে, মাথার চুল 3 তরিকার এক তরিকায় তখন রাখতে হবে, লম্বা পাঞ্জাবি গায়ে দিতে হবে, মাথায় পাগড়ি পেঁচাতে হবে। এজন্য তো ইহুদ নাসারা এটা তৈরি করে দিয়ে গেছে, মিশন তৈরি করে দিয়ে গিয়েছে। তবে মিশন তৈরি করে দিলে হবে কি, ওদের বাপ দাদারাও হাজার হাজার মিশন তৈরি করে দিয়েছে, আবু জাহেলরাও ওই যুগে মিশন তৈরি করে দিয়েছিল, তারা সাকসেসফুল হতে পারে নাই। কারণ এই দ্বীন ইসলাম তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। জোরে বলেন, এই দ্বীন ইসলামের জিম্মাদার কে? স্বয়ং আল্লাহ। আমার রব এটার উপরে তার কুদরতি হাত লাগাইছে, কুদরতি হাত দ্বারা এটা রব্বে কাবা এটারে হেফাজত করতেছে। মানুষ যতই ষড়যন্ত্র করুক না কেন, ফিরাউন দুপায়া মানুষ ছিল, দুপায়া মানুষ এত ষড়যন্ত্র করেছে, মুসার যুগে কালিমাকে নিভে দিতে পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহাল, উতবা, শাইবা দ্বীনের প্রদীপকে নিভে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র, কত চক্রান্ত করেছে। আল্লাহ বলে পারবি না, কারণ এর লাগাম আমি আল্লাহর হাতে, জিম্মাদার আমি আল্লাহ বইলে গেছি। হতে পারে তোদেরকে কিছু জমিনে ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতার বলে তোমরা কিছু একটু আংশিক কিছু পরিবর্তন করতে পারো। অর্থাৎ এই দ্বীন ইসলামের আলো যেমন আমাদের হুজুরের ভিতরে রয়েছে, আমাদের ভিতরে রয়েছে, মামুনুল হকের ভিতরে ছিল, আল্লামা মামুনুল হকের ভিতরে ছিল, আমার শায়েখ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর ভিতরে ছিল, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের ভিতরে ছিল, এখনো আছে। এই আলোগুলোকে তোদের শক্তির দ্বারায়, তোদের শক্তির দ্বারায়, জাগতিক শক্তির দ্বারা এগুলোকে তোমরা নিভাইতে চাইবা, জেলখানায় ঢুইকা বিভিন্ন প্রকার নির্যাতন করবা। কিন্তু দেখবা ওরা যদি চলেও যায়, আমি আল্লাহ তাআলা ওদের খাতিরে এই জমিনে ওদের পক্ষের আলোকে এমন ভাবে ছড়িয়ে দিব, আগে যদি ওরা বাইরে থাকাকালীন অবস্থায় 100% আলো ছিল, ওদেরকে শহীদ করে দিবা, তো আমি আল্লাহ তাআলা ওদের খাতিরে জমিনে আমি আল্লাহ তাআলা 1000 আলো কায়েম করে দিব। একজন আলেমকে শহীদ করে দিবা, একজনের বাদৌলতে আমি আল্লাহ তাআলা একজন মুহাক্কিক মুদাব্বির আলেম জমিনে কায়েম করে দিব। এ আমার দোস্ত আহবাব, বর্তমান যুগে আলেমে হক্কানি রব্বানির সংখ্যা খুবই কম। বর্তমান যুগে আহলে ইলম আর আলেমের খুবই সংখ্যা কম, কিতাব পড়নেওয়ালা আলেমের সংখ্যা খুবই কম। কিন্তু ওদের কুরবানির খাতিরে আল্লাহ তাআলা ওদের জিম্মাদারির দায়িত্ব আমাদের মতো গুনাহগারদের কাঁধে দিয়ে দেয়, দিয়ে বলে যা রে যা, মামুনুল হক যেই পথে যে জীবন দিবে, ওর যে তামান্না, ওই তামান্না তোমরা নিয়ে মাঠে নেমে পড়ে যাও। ওই আশা মাঠে নিয়ে তোমরা, ওই আশা, ওই আরজু, ওই তামান্না নিয়ে মাঠে নেমে যাও। কারণ আমি আল্লাহ তাআলা নিজেই এর জিম্মাদার, আমি আল্লাহ নিজেই জিম্মাদার। ওরা তোদের কোনো ক্ষতি করতে পারবে না, ওরা ক্ষতি করলেও আমি আল্লাহ তাআলা তোদের জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখেছি, এমন একটা জান্নাত তোদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতে নাজ নিয়ামত দিয়ে ভরপুর। এমন একটা জান্নাত তোদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতে
উম্মতে মুহাম্মাদি আগে প্রবেশ করবে, এরপরে অন্য নবীর উম্মতগণ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আমি পড়াইছি তো সমস্ত নবীর উম্মতিরা জান্নাতের পাশে দাঁড়াইবে, কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না ইল্লাহ শুধু এক নবীর উম্মত, কেউ আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়ার উম্মতরা জান্নাতে প্রবেশ করবে। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগণ জান্নাতে প্রবেশ করবে। এমন ফাজাইল মানাকিব কারা পাবে জানেননি? ওই উম্মতগুলা পাবে যাদের আমলনামায় শিরক পাওয়া যাবে না, যাদের আমলনামায় বিদআত পাওয়া যাবে না, যারা সুন্নতের পায়রবি করেছিল তারা এই সৌভাগ্য অর্জন করতে পারবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই মিলাদুন নবীর নাম দিয়ে নিজের আমলের ভিতরে বিদআত ঢুকানো যাবে না, তাহলে জান্নাতে প্রবেশ আগে যে হতে পারবেন না, হাউজে কাউসারের পানি পাবেন। এজন্য সিরাতুন নবীকে ফলো করুন। যাই হোক, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমের টুকরা, মশহুর আয়াতে কারিমে পড়েছি। আল্লাহ এই আয়াতে বলেন, নবী গো, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। দুনিয়ার বুকে যতগুলো জগৎ রয়েছে, প্রত্যেকটা জগতের জন্য রব্বুল আলামিন আপনার আমার মালিক হলেন, প্রতিপালক। আর যতগুলো জগৎ রয়েছে ততগুলো জগতের জন্য রাহমাতাল লিল আলামিন হলেন আপনার আমার নবী হাবিবে কিবরিয়া, মাহবুবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। যেমন আল্লাহ তাআলা রূহের জগতের প্রতিপালক, ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগতের জন্য রাহমাতাল লিল আলামিন। তিনি রূহের জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা তোমাকে আমাকে মায়ের পেটে পাঠাইছে, রূহের জগৎ থেকে মায়ের পেটে পাঠাইছে। মায়ের পেটে তোমার আমার জন্য প্রতিপালক হলেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা। ওখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার জন্য রহমত। দুনিয়ায় আসছি, দুনিয়ায় আল্লাহ তাআলা তোমার আমার জন্য প্রতিপালক। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আমার জন্য রহমত। হর জগতের জন্য আল্লাহ যেমন প্রতিপালক, ঠিক তদ্রূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু আলম নবী তোমার আমার জন্য রহমত। এ ভাই নবী যে তোমার আমার জন্য রহমত, একটা ওয়াকিয়া আপনাদের সামনে উল্লেখ করে ধরি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার থেকে গোলাম খরিদ করে নিয়ে আসছে। গোলামের নাম যায়েদ বিন হারিস। যায়েদ বিন হারিস কে লইয়া আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজির দরবারে আসলেন। আসার পরে বললেন, ওগো স্বামী, ওগো হাবিবে কিবরিয়া, আপনি দ্বীনের তাবলীগে সারা দিন থাকেন, আপনার খিদমতের একজন খাদিমের প্রয়োজন। ওগো হাবিবে কিবরিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে নেন, বাজার থেকে একটা গোলাম খরিদ করে নিয়ে এসেছে, গোলামটা আপনার খিদমতে দিলাম, আপনার খিদমত করবে। পয়গম্বর আরবিয়া দুজাহানের নবী হাবিবে কিবরিয়া খুব খুশি হলেন। যায়েদ বিন হারিসকে তার গোলাম হিসেবে মেনে নিলেন।
কিন্তু ওই যুগে গোলামকে মানুষ ভালো চোখে দেখতো না। গোলাম হইলে তার শরীরে একটা আইব লেগে যায়। মানুষ যায়েদ বিন হারেসকে গোলাম বলে বলে ডাকতো, এটা এক প্রকার গালি হয়ে যাইত। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়ার দরগাহে খবর আসলো, হাবিব যায়েদ বিন হারেসকে যে গোলাম হিসেবে রাইখা দিয়েছে, মক্কার লোকেরা মদিনার লোকেরা গালিগালা মদিনার লোকেরা যায়েদ বিন হারেসকে বাঁকা চোখে দেখে যায়েদ বিন হারেস খুবই কষ্ট পায়। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়েদ বিন হারেসের অন্তরে বড় কষ্ট, কারণ যায়েদ বিন হারেসকে মানুষ গোলাম বললে যায়েদ বিন হারেস কষ্ট পায়। নবীজি যায়েদ বিন হারেসের হাত ধইরা, যেমন কিছুদিন আগে আমাদের শাইখাইন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, শাইখ ফয়জুল করিম দামাত বরকাতুহুম, উভয় শাইখ হাত উঠাইয়া ময়দানে সিরাতুন নবীর মাহফিলে উম্মতকে মেসেজ দিয়েছে, বার্তা দিয়েছে, বেশি দিন দূরে নয়, অতি শীঘ্রে আমরা ইত্তেহাদ হতে যাচ্ছি। আল্লাহ পাক শাইখাইনের ইত্তেহাদ ঐক্যকে কবুল করুন, সুবহানাল্লাহ। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, दुआ करी अल्लाहुम्मा आमीन, अल्लाह ये इत्तेहाद के कबूल करे नाओ। पैगंबर अरबिया যায়েদ বিন হারেসের হাত ধইরা ডাক দেয়, ও মক্কার লোকেরা রে, যায়েদ বিন হারেস রে আর গোলাম বলিও না। গোলাম বললে আমি নবীর অন্তরটা কষ্ট পায়। গোলাম বইল না, তোমরা শুনে রাখো, যায়েদ রে, যায়েদ হলো আমার মুতাবান্না ছেলে। আমরা গ্রামে যদি কোনো লোকের বাচ্চা না থাকে, অন্যের বাড়ি থেকে বাচ্চা এনে ওটাকে ধরম বেটা বানাই, যেটাকে বলা হয় মুরবো না বেটা। তোমরা শুনে রাখো, আমি যায়েদ বিন হারেসকে গোলাম হিসাবে আর রাখতে চাই না। যায়েদ বিন হারেস গোলাম নয়, যায়েদ বিন হারেস আজ থেকে আমি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেস কার সন্তান? মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান। যার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, যায়েদ বিন হারেস আমার সন্তান, যায়েদ বিন হারেস আমার সন্তান, কতই না সৌভাগ্যতার। যার ব্যাপারে, যেই নারীর ব্যাপারে বলেছেন পয়গম্বর আরবিয়া বলেছেন ওকে আমার স্ত্রী, কতই না তার ভাগ্যটা ভালো, কতই না তার ভাগ্যটা ভালো। যার ব্যাপারে নবী বলেছেন ওকে ওকে জান্নাত, কতই না ভাগ্য ভালো। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবে কিবরিয়া সাহাবায়ে কিরামের ভরপুর মজলিসে বক্তৃতা দিতেছেন আর বলতেছেন, হে সাহাবীরা শুনে রাখ, ময়দানে মাহশারে বিনা হিসাবে ৭০,০০০ লোক জান্নাতে চলে যাবে। বিনা হিসাবে ৭০,০০০ লোক জান্নাতে চলে যাবে, অর্থাৎ তাদের কোনো হিসাব হবে না। মান হুসিবা উযিবা, যার হিসাব না হবে তাকে আযাবে দেওয়া হবে। সাহাবীরা শুনে রাখ, বিনা হিসাবে ৭০,০০০ লোক জান্নাতে যাবে। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ওগো হাবিবে কিবরিয়া, দোয়া করেন আমিও যেন ওই ৭০,০০০-এর একজন হই। নবী বলে, না না রে উকাশা, ৭০,০০০-এর সিট ব্লক হয়ে গিয়েছে। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে। উকাশা ডাক দিয়ে বলেন, ওগো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি উকাশা কি মাহরুম হয়ে যাব গো হাবিব? নবীজি ডাক দিয়ে বলে, উকাশা রে শুইনা রাখ, বিনা হিসাবে তো ৭০,০০০ জান্নাতে চলে যাবে,
আবার এক একজনের পিছনে বিনা হিসাবে ৭০,০০০ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এক একজনের পিছনে আবার ৭০,০০০ জান্নাতে চলে যাবে। এজন্য তো নবীজি ওদের ভাগ্য, ওদের তকদিরটা কতই না ভালো, যার ব্যাপারে নবী বলেছে যায়েদ বিন হারেস আমার সন্তান, যায়েদ বিন হারেস আমার সন্তান, উসামা আমার নাতি, হাসান হুসাইন আমার নাতি, অমুকে আমার সন্তান, অমুক আমার সাহাবী। ওদের কপালটা কতই না ভালো। নবীজি রহমাতাল লিল আলামিন একটা মিসাল আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেস থেকে বর্ণিত, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লইয়া তায়েফের ময়দানে গেল। তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফের লোকদেরকে সম্বোধন কইরা বলল, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও তায়েফবাসীরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ো, তুফলিহুন তোমরা কামিয়াব হয়ে যাবা, সফলতা অর্জন করবা। অর্থাৎ তোমরা জাহান্নামের পথ থেকে বাইরা, জাহান্নামের পথ থেকে বাইর হয়ে জান্নাতের পথে যাইবা। একবার যদি ইয়াকিনের সাথে মুখলিসুন ইখলাস সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবা, সফলতা অর্জন করবা। নবীজি এই বলে তায়েফবাসীকে আহ্বান করেছে, কিন্তু কম বখত বদনসিব তায়েফওয়ালারা নবীজির এই কালিমাকে গ্রহণ করে নাই, পাল্টা নবীকে পাথর মারছে। নবীজির পিছনে বকাটে ছেলেগুলোকে লেলিয়ে দিয়েছে। শুধু লেলিয়ে দেয় নাই, পাথর মারতে মারতে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওশন চেহারাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া একবার নয়, দুইবার নয়, তিনবার, রিওয়ায়াতে এসেছে সালাসা মাররা, তিনবার হাবিবে কিবরিয়া তায়েফের ময়দানে পড়ে গিয়েছে। ফাআতা জিবরাইল ওয়া মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল মিকাইল আইসা গিয়েছে, ডাক দিয়ে বলে, ও হাবিবে কিবরিয়া একবার শুধু হুকুম করেন, যদি হুকুম করেন দুই পাহাড়কে একত্রিত কইরা তায়েফের লোকদেরকে ধ্বংস করে দেই। নবীজি ডাক দিয়ে বলে, না রে না, এদেরকে ধ্বংস করে দিও না, এরা আমাকে কষ্ট দিয়েছে, তাতে কি হয়েছে? এদের বুঝ নাই, এদের জ্ঞান নাই, এদের আকলে সালিমের নিয়ামত নাই। আকলে সালিম মারাত্মক বড় নিয়ামত, এই নিয়ামত থেকে এরা বঞ্চিত। এদের এই নিয়ামতের ধন এরা কার থেকে নেবে? কারণ আমি আসার আগ পর্যন্ত ঈসা নবী চলে গিয়েছে, আমি আসার আগ পর্যন্ত মাঝখানে 500 বছরের ব্যবধান, 550 বছরের ব্যবধান, মাঝখানে কোনো উলামা ছিল না, তুলাবাজ ছিল না, কোন নবী ছিল না, কোন রাসূল ছিল না, যার কারণে এদের বুঝ নাই। যাও, এদেরকে ধ্বংস করে দিও না। হতে পারে যেই কালিমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে এসেছি,
হতে পারে একদিন এদের ভবিষ্যৎ প্রজন্মরা এই কালিমার দাওয়াত তায়েফের ময়দানে সুস্থ করবে। সুবহানাল্লাহ। ঠিক হাবিবে কিবরিয়ার মনের তামান্না, মনের বাসনা পূরণ হয়ে গিয়েছে। আজকে তায়েফের জমিনে যান, তায়েফের জমিনে গেলে বুঝবেন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ যে তামান্না করেছিল ওই তামান্না সম্পূর্ণ রূপে পূরণ হয়েছে। মেরে মুহতারাম, হাবিবে কিবরিয়াকে আঘাত করেছে, ক্ষত বিক্ষত করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এরপরে বদদুয়াটুকু করে নাই, ধ্বংসের কামনা করেন নাই। ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম لا ينبغي للمؤمنين أن يكون لعانا। মুমিনের সিফাত এটা না। মুমিন কথায় কথায় মানুষকে লানত করবে, মুমিনের সিফাত নয়। মুমিনের সিফাত হলো কেউ কষ্ট দিলে মাফ করে দেওয়া, কষ্ট দিলে মাফ করে দেওয়া। কারণ রব তো মুমিনের সিফাত কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা দেয়, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রবের খাস বান্দা যখন জমিনে চলাফেরা করে ওই সময় যদি কেউ তাকে কষ্ট দেয়, হাওনা গালি দেয়, রবের খাস বান্দা পাল্টা গালি দেয় না। রবের গোলাম হাওনা নম্র ভাবে জমিনে চলাফেরা করে। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহর খাস বান্দা যারা হবে ওদেরকে গালি দিয়েছে তো ওরা বদদুয়া দিবে না, হিদায়াতের জন্য দোয়া করবে এবং তাদের হেদায়েতের জন্য দোয়াও করবে এবং তাদেরকে কি করবে, মাফ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যতটুকু সময় আলোচনা করলাম আল্লাহ পাক সবাইকে আমাকে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখন থেকে আমরা হযরতের জবান থেকে রাসূলের সিরাত ও সুরত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলাম।